আচ্ছা, আজকে ক্লাস 7-এর বসে দেখি 12.1 পেজ 155 পৃষ্ঠার 3 দাগ পর্যন্ত করিয়েছিলাম। 4 দাগ থেকে আজকে শুরু করব। দেখো কি আছে, a প্লাস বি হোল স্কোয়ারের সাথে a স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে b এর ধনাত্মক মান নিচের কোনটি হবে লিখি। তার আগে আর কয়েকটা লিখে নিতে হবে। 1 এর স্কোয়ার 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4 এর স্কোয়ার 16, 5 এর স্কোয়ার 25, 6 এর স্কোয়ার 36, 7 এর স্কোয়ার 49, 8 এর স্কোয়ার 64, 9 এর স্কোয়ার 81, 10 এর স্কোয়ার 100। এবার অঙ্ক 4 এর দাগ বলেছে a প্লাস, আচ্ছা সূত্র আরেকবার লিখে দিই, a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই অঙ্ক করতে গেলে এই দুটো সূত্র আর এইটা জানা খুবই জরুরি, জানতেই হবে। 4 দাগ তাহলে করি। a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 6a প্লাস 9, তাহলে এই 9 হলে b এর ধনাত্মক মান কোনটি সেটা বের করতে বলেছে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সেটা আমি লিখে দিই, a প্লাস বি এর হোল স্কোয়ার সমান সমান, আচ্ছা এটা সূত্র এই যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এটা, তাহলে এই সূত্রই বসাতে হবে। আচ্ছা a স্কোয়ার আছে সূত্রই, সেই কারণে a স্কোয়ার প্লাস এই যে 2, সেই কারণে কি দেব আমরা 2 দেব। আচ্ছা a আছে সেই কারণে a, এইবার b, bটা ধরলাম আমরা 6, ঠিক আছে, তো এটা 2 তো 3 দুখানি কি হয় 6, তাহলে আমরা এখানে 3 দিই, তাহলে 3 দুখানি 6, a 6a হয়ে গেল, প্লাস এটা 9 তো 9 কোথায় আছে, এই যে 9 এর বর্গটা কত 3 স্কয়ার, তাহলে 3 দিলাম দিয়ে স্কয়ার দিয়ে দিলাম। আচ্ছা এইটা a স্কয়ার, তারপরে দেখো এখনই অঙ্ক হয়ে যাবে, বা a প্লাস বি এর হোল স্কয়ার সমান সমান a, এখানে হচ্ছে a প্লাস 3 এটার হোল স্কয়ার করে দিলাম, তাহলে এই জায়গায় a আছে এই জায়গায় a আছে, এটাও কাটা গেল এটাও কাটা গেল, কিন্তু এই জায়গায় b আছে আর এই জায়গায় কি আছে 3, তাহলে আমাদের কি বের করতে বলেছিল b এর মান কত, তাহলে b এর মান কত 3। উত্তরে কত দাগে আছে b এর মান 3 আছে 3 দাগে, তাহলে 4 এর উত্তরটা হবে 3 দাগ। 5 দাগ কি আছে, x স্কয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে তা লিখি। এর বলছে x স্কয়ার প্লাস 1/4x এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে যোগফলটা কি হবে পূর্ণবর্গ সংখ্যামালা হবে। আচ্ছা অঙ্কটা আমি লিখে নিই, x স্কয়ার প্লাস 1/4x। আচ্ছা তাহলে আমাদের সূত্রই আনতে হবে, তাহলে কি করবো আমরা x স্কয়ার করি, x স্কয়ার প্লাস এই যে এই সূত্রই আনছি, ঠিক আছে, a স্কয়ার মানে কি x টা a ধরেছি, x স্কয়ার প্লাস 2 ইনটু a মানে কি x, মানে কি x ইনটু এবার এই যে b মানে এই জায়গায় 1/4 তো, কিন্তু আমরা 1/4 লিখবো না, আমরা লিখবো 1/8। আমরা কি লিখবো 1/8, কেন লিখলাম, আচ্ছা কেন লিখছি বলে দিলাম, 1/8 প্লাস b স্কয়ার মানে 1/8
এর হোল স্কয়ার দিলাম। এইবার দেখো ভালো করে 1/4 ছিল তাই তো, 1/4। আমরা যদি 2 দিয়ে যদি কাটি, 2 অক্ষে 2, 4 দুখানি 8, তাহলে কি আসছে 1/4 আসছে তো, 1/4 আসছে। সেই কারণে এই জায়গায় লিখলাম 8। কি লিখলাম 8। তাহলে এই জায়গায় 2, এই জায়গায় 8টা রেখে দিলাম। এইবার দেখো কি করছি, তাহলে x² + 2x, আচ্ছা তাহলে x প্লাস 1/8 a প্লাস b হোল স্কয়ারের সূত্র আনছি, x প্লাস 1/8 এর হোল স্কয়ার। ঠিক আছে, এইবার দেখো তাহলে আমাদের বলেছে x এর সঙ্গে কত যোগ করলে, x এর সঙ্গে কি কত যোগ করলে, x এর সঙ্গে দেখো যোগ করেছি কি 1/8। এইবার দেখো 1 এর বর্গ কত, 1 স্কয়ার তো, এই যে আমরা যদি 1/8, তাই তো স্কয়ার আছে না মাথায়, স্কয়ার মানে কি এই জায়গায় স্কয়ার, এই জায়গায়ও স্কয়ার, তো 1 এর স্কয়ার, 1 স্কয়ার সমান সমান কি 1, তাহলে 1 লিখলাম। আর 8 স্কয়ার সমান সমান কত 64, তাই তো, বুঝলে তো 1 স্কয়ার সমান সমান 1 আমরা জানি তো, আর 8 স্কয়ার সমান সমান 64। তাহলে দেখো উত্তরটা চলে এসেছে। উত্তরটা কত, x সমান সমান 1/64, তাই তো। তাহলে কি হবে, x এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা মানে হবে, কত হবে 1/64 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে, যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে, সংখ্যামালা হবে। এটার উত্তর আছে বইটি 5-এর 1 দাগ, 1 দাগে উত্তর আছে, এইটার উত্তর আছে 1 দাগ, মুছে দিলাম। দেখো এইবার 6-এর 1 দাগ, কে এর কোন কোন বা মানগুলির জন্য c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে লিখি। আচ্ছা তাহলে কে এর মান বের করতে বলেছে, 6-এর 1 দাগ, অঙ্কটা আমরা লিখি c² + kc + 1/9, এটা লিখলাম। তাহলে a + b সেই হোল স্কয়ারের সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, কি c, এটা ধরলাম c, ঠিক আছে, প্লাস 2টা বসালাম, a মানে কি c ধরেছিলাম, a এই a মানে c, 1/9, তাই তো। দেখো 1/9 না লিখে আমরা লিখতে পারি 1/3 লিখতে পারি তো। এইবার প্লাস 1/3 এর স্কয়ার, 1/9 না লিখে কি লিখলাম 1/3। এইবার এই যে 1 স্কয়ার মানে কত 1, আর 3 স্কয়ার মানে কত 9, সেই কারণে 1/3 লিখেছি, বুঝতে পারলে। এই জায়গায় কিন্তু 1/9 ছিল, আমি 1/3 লিখেছি। কি কারণটা আবার বলে দিই, 1 স্কয়ার সমান সমান কত 1, আর 3 স্কয়ার সমান সমান কত 9, সেই কারণে এটা লিখলাম। এইবার দেখো, আচ্ছা অঙ্কটা কি বলেছে যে মানগুলির জন্য পূর্ণবর্গ কত হবে, তাই তো। দেখো অঙ্ক প্রায় হয়ে আসলো, c + 1/3 এর হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে a + b হোল স্কয়ারের সূত্রই চলে আসলো। এইবার দেখো আমাদের k এর মান বের করতে বলেছে, কার মান, এই যে k, কার মান বের করব k এর মান। এইবার দেখো এই যে পয়েন্ট গুলো আছে না, পয়েন্ট মানে গুণ, পয়েন্ট মানে কি গুণ, তাহলে এই 2 অক্ষে কি হয় 2 হয় না, 2 অক্ষে দেখো k এর মান বের করছি, 2 অক্ষে 2, আর নিচে আমাদের কি আছে 3, তাহলে k এর মান কত হবে 2/3। এই অঙ্ক হয়ে গেল। এবার উত্তরটা লিখে দিই আমরা, k সমান সমান, উত্তরটা লিখছি দেখো, k সমান সমান 2/3 হলে সংখ্যামালাটি কি হবে পূর্ণবর্গ হবে, সংখ্যামালাটি কি হবে পূর্ণবর্গ হবে, সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে।
সবাই কি বুঝলে? বুঝলে? এইবার 6-এর 2 দাগটা করাবো। 6-এর 2 দাগ কি বলছে? 9p স্কয়ার প্লাস 1/9p স্কয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে কি করব? বিয়োগ করব। বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। তাহলে আমরা অঙ্কটা পাতিয়ে নিই। অঙ্ক বলেছে 9p স্কয়ার প্লাস 1/9p স্কয়ার। দেখো সূত্রই ফেলবো, কি করব? সূত্র। তাহলে এই জায়গায় 9 আছে তো এটা 3 করে নিলাম। কি করলাম? 3, কারণ 3 স্কয়ার সমান সমান কি 9 না, সেই কারণে 3p হোল স্কয়ার প্লাস 2। এই যে সূত্র ওই ফেলছি, ঠিক আছে? কি করছি? প্লাস দেব না, বলেছে কত বিয়োগ করলে, তাই তো? সেই কারণে আমি কি দিলাম? বিয়োগ। এই সূত্রটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? a - b হোল স্কয়ারের সূত্রটা অ্যাপ্লাই করছি। 3p স্কয়ার মাইনাস 2 আছে না? আচ্ছা, এ বলতে কি 3p, এ বলতে কি 3p ইনটু যে 1/3p, ঠিক আছে? প্লাস 1/3p এর কি হোল স্কয়ার। এতটুকু কি বুঝলে সবাই? আবার বলে দিই, এই যে 9p স্কয়ার তো 9, এটা যদি আমরা ভাঙি 3 স্কয়ার সমান সমান কি 9, সেই কারণে আমি 3 লিখেছি। এই যে স্কয়ার আছে না, 3 3 কি হয় 9, এই যে p আছে 3p স্কয়ার মাইনাস এই যে সূত্রই ফেলেছি, ঠিক আছে? a স্কয়ার, সেই কারণে 3p স্কয়ার মাইনাস 2 মানে কি 2a, আমরা কি ধরেছিলাম 3p, সেই কারণে 3p। এবার b মানেও কি 1/9 ছিল তো, 9টা কি করে দিলাম? আবার ভেঙে দিলাম। তাহলে 3 হলো 1/3p প্লাস আবার কি 1/b স্কয়ার বলেছিল না, 1/3p স্কয়ার, কারণ এইটা ধরেছিলাম b আর এইটা ধরেছিলাম কি a, ঠিক আছে? এতটুকু বুঝলেন? তারপরে এইবার দেখো এই জায়গায় এই যে 2 আছে না, এই 3p কাটা যায়, তাই তো? ধরে নাও এই 3p কি করলাম আমরা? কেটে দিলাম। কিন্তু এই জায়গায় -2 আছে, -2 আমরা যদি কাটতে যাই তাহলে কি করতে হবে? একটা +2 আনতে হবে। কি করতে হবে? একটা +2 আনতে হবে। সেই কারণে +2টা আনলাম। কি করলাম? সেই কারণে +2টা অতিরিক্ত আনলাম, ঠিক আছে? আর 3p বোঝানোর জন্য আমি কাটলাম। এইবার দেখো অঙ্ক প্রায় কমপ্লিট। এইবার 3p মাইনাস 1/3p এর হোল স্কয়ার, এই যে 3p মাইনাস 1/3p এর হোল স্কয়ার, এই জায়গায় কি আছে? +2 হয়ে গেল অঙ্ক। তাহলে আমাদের অঙ্কই বলেছিল যে কত বিয়োগ করলে, কোন সংখ্যা বা সংখ্যামালাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 2 বিয়োগ করলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। কত বিয়োগ করলে? 2 বিয়োগ করলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। সবাই বুঝলে? 2 বিয়োগ করলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। এই হয়ে গেল। সবাই বুঝলে? হ্যাঁ। আচ্ছা, 6-এর 2 দাগ পর্যন্ত আজকে করালাম। 6-এর 3 দাগ এর পরের দিন নেক্সট ডে তে আবার করাবো। চ্যানেলটা অবশ্যই দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো। এতটুকুই আজকে।